একটা শহর যার বাতাসে ভাসত জ্ঞানের গ্রাম, একটা গড় যেখানে রাতভর জ্বলত প্রদীপ, আর অনুবাদকরা লিখে চলত পৃথিবীর জ্ঞান ভান্ডার। সেই শহরের নাম বাগদাদ, আর সেই গড়টির নাম বাইতুল হিকমা। আজ আমি আপনাকে এমন এক যাত্রায় নিয়ে চলছি যেখানে মুসলিমরা একই সাথে পুরো পৃথিবী শাসন করত এবং অবদান রেখেছিল জ্ঞান ও বিজ্ঞানের প্রায় প্রতিটি শাখাতেই। তো চলুন কিছু মুহূর্তের জন্য আমরা আমাদের সেই সোনালী অতীতে ফিরে যাওয়া যাক। 8ম শতাব্দী, আব্বাসী খেলাফতের রাজধানী বাগদাদ। খলিফা হারুন আর রশিদ গড়ে তোলেন এক বিশেষ প্রতিষ্ঠান যার নাম বাইতুল হিকমা, অর্থাৎ জ্ঞানের গড়, হাউস অফ উইজডম, যেখানে চর্চা করা হতো জ্ঞান ও বিজ্ঞানের প্রায় প্রতিটি শাখা। এই বাইতুল হিকমার সবচেয়ে বিস্ময়কর দিক ছিল তার অনুবাদ কেন্দ্র। তৎকালীন ট্রান্সলেশন মুভমেন্টে এখানে শত শত স্কলার কাজ করতেন এবং তাদেরকে বেতন দেওয়া হতো বইয়ের সমপরিমাণ শোনায়। আজ আমরা যে আলজেব্রার কথা জানি সেটাই বাইতুল হিকমার কারণে। অ্যালগরিদম শব্দটা যার নাম থেকে নামকরণ করা হয়েছিল তিনিও কাজ করতেন ঠিক এখানেই। আরো একজন ছিলেন হুনাইন ইবনে ইসহাক, যিনি চোখের রোগ নিয়ে এমন গবেষণা করেছিলেন যেটা শত বছর পর ইউরোপে অনুদিত হয়। আর এইভাবেই বিজ্ঞান, চিকিৎসা, দর্শন এবং গণিত ছড়িয়ে পড়ে গোটা মুসলিম জগতে। কিন্তু কথাই আছে না, সব ভালোর স্থায়িত্ব দীর্ঘায়িত পায় না। বাইতুল হিকমার ক্ষেত্রেও বিপরীতটা ঘটেনি। সাল 1258 মুঘল বাহিনী বাগদাদ আক্রমণ করে মঙ্গল নেতা হুলেগু খানের নেতৃত্বে, এবং এই বাগদাদ আক্রমণকে ইতিহাসের অন্যতম গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ হিসেবে বিবেচিত করা হয়। এই গণহত্যায় কি পরিমাণ মানুষ নিহত হয়েছে এটা নিয়ে ইতিহাসবিদদের মতে মতপার্থক্য রয়েছে। হুলেগু খান নিজে দাবি করেন যে এই গণহত্যায় 2 লক্ষ মানুষ নিহত হয়। মুসলিম ইতিহাসবিদরা উল্লেখ করেন যে এই গণহত্যায় নিহত সংখ্যা প্রায় 8 লক্ষ থেকে 20 লক্ষ পরিমাণ হতে পারে, এবং কিছু পশ্চিমা ইতিহাসবিদ তারা উল্লেখ করেন যে এই গণহত্যায় নিহতের সংখ্যা 2 লক্ষ থেকে 10 লক্ষ হতে পারে। আর যখন মঙ্গল বাহিনী বাগদাদ আক্রমণ করেছিল তখন তারা এই বাইতুল হিকমার সমস্ত বই নদীতে ফেলে দেয়। বলা হয়ে থাকে টাইগ্রিস নদীর পানি রক্তে এবং বইয়ের কালিতে রঙিন হয়ে গিয়েছিল। আর এইভাবেই একটি মুসলিম সাম্রাজ্যের পতন ঘটে এবং বাইতুল হিকমার প্রদীপ নিভে যায়, কিন্তু এর আলো ছড়িয়ে পড়ে গোটা ইউরোপ জুড়ে। সে সময় ইউরোপ ছিল ঘোর অন্ধকারে নিমজ্জিত। রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপের বই থেকে জ্ঞান যেন উঠে পালিয়ে গিয়েছিল, কিন্তু এরপর আন্দালুস এবং সিসিলের মুসলিম অঞ্চল হয়ে অক্সফোর্ড এবং প্যারিসের লাইব্রেরিতে এই বাইতুল হিকমার জ্ঞান পৌঁছে যায়। ইবনে সিনার চিকিৎসা বিজ্ঞান, আল খারাজিমির অঙ্ক এবং আল হাজিনের অপটিক্স সবই ইউরোপের রেনেসাঁ ভিত্তি গড়ে তুলেছিল। আমরা গর্ব করে বলতে পারি যে সময় গোটা ইউরোপ অন্ধকারে নিমজ্জিত ছিল সে সময় মুসলিমরা জ্ঞানের আলোয় দীপ্ত ছিল। আমরা গর্ব করে বলতেই পারি আমাদের সোনালী এক অতীত ছিল। কিন্তু প্রশ্ন হলো, বর্তমানে আমরা কি করছি? আমাদের সেই বাইতুল হিকমা এখন কোথায়? এই দুটো প্রশ্ন রেখেই আজকের এই ভিডিও এখানে ইতি টানছি। এটি আমাদের ইসলামের সোনালী যুগ ইতিহাস সিরিজের প্রথম ভিডিও। ধাপে ধাপে আমরা এই সিরিজে আরো বেশ কিছু ইতিহাস জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা কোন বিষয়ে জানতে আগ্রহী সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।